গো, এত চুপচাপ কেন? কার কথা ভাবছো? কারণ না। এদিক ওদিক কি দেখো? আমাকে দেখো। আর 4 দিন বাদ দিয়ে আমাদের বিয়ে। আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো রেস্টুরেন্টে আসা, তাই না? তাহলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার সাথে কথা বলো। আসো, এদিকে এসে বসো। স্যার, আপনার কফি। হ্যাঁ। সরি স্যার, সরি। বেয়াদব কোথাকার, দিলে তো রেস্টুরেন্ট নোংরা করে, নেশা করে ডিউটিতে এসেছিস। সরি ম্যাডাম, ভুলে পড়ে গেছে। চুপ, ছোট লোক কোথাকার। এই জামাটার দাম জানিস? তোর 1 মাসের মাইনে দিলেও এই জামাটার দাম হবে না। এসব চাষাদেরকে কেন যে রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝি না। ইডিয়েট কোথাকার। ডাক্তার ম্যানেজারকে। সাথী, এটা কি ধরনের আচরণ? কেন এত বাজে ব্যবহার করছো ছেলের সাথে? ওকে ইচ্ছাকৃত ফেলেছে নাকি? বলছে তো ভুল হয়ে গেছে। কি? আমি বাজে ব্যবহার করছি? কি বলতে চাইছো তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বকছি তো তোমারও তো গায়ে বাজছে কেন? বাবা দুটো টাকা আছে তো, তাই হামারা ভাব দেখে বেড়াও। মানুষকে মানুষ মনে করো না। আমি ভাব দেখি বেড়াই? তা নয় তো কি, এত সিনক্রেট করা কি আছে? বাড়ি গিয়ে জামাটা ধুই দিলেই তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর এই নোংরা পোশাকে যারা আমাকে দেখবে তারা কি ভাববে? তোমার তো কোনো মান সম্মান নাই, আর থাকবেই বা কি করে? চালাও তো একটা স্টেশনারি দোকান, কিন্তু আমার মান সম্মান আছে। আমাকে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। তোমাদের মতো হাওয়ে চটি পড়ে যেখানে সেখানে চলে যেতে পারি না। কেন আছো আমার সাথে? কে থাকতে চাই তোর সাথে? আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার জুতো তোর সাথে মিশতো না। ছোট লোক কোথাকার। এইলে তোর আংটি কোন নদ খুঁজি লেখা,